বাটির মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। এত করে বলি যে একটা বউ খোঁজ, নিজে পছন্দ না হয় আমাকে বল, আমার পছন্দ না হয় তাহলে নিজে পছন্দ কর। ফাইল খুঁজতে বলছি, বউ না, বউ পরে খুঁজো, ফাইল খুঁজো। এই বইয়ের নাম শুনলেই তো বাস এই সমস্ত শুরু হয়ে যায়, যে এখানে আরো কতগুলি ফাইল। ফাইলগুলো শিওর এই ফাইলগুলিও না। এই ছবি এখানে তোর কাছে? কিছুই ধরে না তো। আবির, সত্যি করে বলতো বাবা, সত্যি করে বল, আমি তোর মা, আমি তো বুঝি তোর কষ্ট। এই পুষ্প না, যার কারণে পাত্রী পছন্দ না, বিয়ে করতে মন চায় না, মাকে একবার বলবি তো তুই? ভালোবাসি না, এখনো ভালোবাসি। তুই আমার মা, আজ পর্যন্ত যা বলেছো সব শুনেছি আমার, আজও শুনবো। বলো কি চাও? আমি চাই আমার ছেলে আবির তার ভালোবাসাকে ফেরত পাক। তুই যা, তুই তোর পুষ্পকে ফিরে নিয়ে আয় আমাদের বাড়ি বউ করে। হ্যাঁ বাবা, জি বাবা জানাবো, ঠিক আছে। আরে কেমনটা লাগে আজকে গাড়িটা নষ্ট হইতে হবে, বিরক্ত লাগতেছে কিন্তু। আমি তো আপনারা সকাল থেকে কইতাছি একটা রাহুর প্রভাব আপনার উপরে আছে। এখন কি করব? হাতটা দেখি একটু আপনার। তবে আপনার বহু বিবাহের একটা সম্ভাবনা আছে। আরে ধুর, আপনি কি আমার সাথে মজা করতেছেন? বাদ দেন, দেখেন কি অবস্থা। এই ড্রাইভার সাহেব, এই কতক্ষণ লাগবে? সময় লাগবে স্যার। আরে সময় লাগবে, এই দেখেন তো ঠিক করেন, তাড়াতাড়ি করেন। দিদি, কবুতরকে কয়েকটা জিরা দাও না। দাও দাদা। মরিচ ক কেজি হবে? মরিচগুলো ভাঙিয়ে ফেলো। কে তুমি বাবা? কাউকে খুঁজছো? আমার বাবার রফিক রহমান, আমার মায়ের নাম রোকেয়া, আমার নাম আবির। কেমন আছি? ভালো, ভালো আছি। এসো।
আসছে, পাত্র যে দেখতে কি সুন্দর, কি হ্যান্ডসাম। তুমি চলো নিচে, দেখবে আমার তো খুব পছন্দ হয়েছে। কি বলিস? হ্যাঁ। এই বাংলার পাঁচকে তোর এত সুন্দর লাগলো, এত হ্যান্ডসাম লাগলো? চলো না, তুমি দেখলে বুঝবা। আমি কি ভুল দেখছি না তুই ভুল দেখছিস? চল তো দেখি। রোকেয়া কেমন আছে? ওর শরীরটা কেমন? জি ভালো আছে। আচ্ছা, তোমার বাবার খবরটা শুনেছি, খুব খারাপ লেগেছে। তোমার বাবার সাথে কত কত স্মৃতি। তোমার আঙ্কেল কয়েকদিন খুব মন খারাপ করেছিল, কি একটা ছোট্ট সামান্য ভুল বোঝাবুঝিতে আমাদের দুই পরিবারের দূরত্ব বেড়ে গেল। আচ্ছা আবির, জি, তুমি এখন কি করছো? আমি একটা আইটি ফার্মে আছি। হ্যাঁ, আপনাদের পাশেই আমাদের প্রজেক্ট চলছে, তো ভাবলাম আসার সময় আপনার দেখা করে আসি। বাহ, খুব ভালো হলো তো। তাই তো বলি যে আবির এতদিন পর। আন্টি পুষ্প কেমন আছে? পুষ্পকে দেখছি না যে। তোমাকে বলা হয়নি, পুষ্পর আজকে আংটি পরানোর দিন, ওকে আংটি পরাতে আসবে। রেডি হচ্ছে, আছে কোথাও। আন্টি আমি মনে হয় ভুল সময় চলে আসছি, আমি আসি তাহলে। না না, তুমি রোকেয়ার ছিলে, তুমি আমার বাড়িতে এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকবে, আমি খুব খুশি হব আবির, খুব খুশি হব। তুমি অবশ্যই যাবে না। আমি তোমার জন্য কিছু ঠান্ডা খাবারের ব্যবস্থা করি, গরম থেকে এসছো। তুমি বসো, আমি তোমার জন্য একটু ঠান্ডা ব্যবস্থা করি। বসো। জি। আঙ্কেল, আপনি কি রিং পাড়াতে এসেছেন? মা, রিং খুলে নিয়ে যেতে এসেছি। কি নাম তোমার? নাসা। নাসা। হাই নাসা। আবির, you're so cute. দুবু দুবু। আবির ভাই, আপনার কি আর কিছু লাগবে? না, তুমি আমার নাম জানো কিভাবে? আপনার কথা তো আপুর কাছে অনেক শুনেছি। পুষ্প কোথায়? আপুর তো আজকে এঙ্গেজমেন্ট, তাই আপু রেডি হচ্ছে, একটু পরেই আংটি পরাতে আসবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসি তাহলে। আমি জাস্ট একটু রাস্তায় দেরি হওয়ার একটা কারণ আছে। রাহুল একটা প্রভাব পড়ছিল গাড়ির মধ্যে, ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, ঠিক করে আইতে রাইট হয়ে গেল। বুঝতে পারছেন? তোমার বাবা এলো না কেন? আঙ্কেল, আপনি তো বুঝেনি আমাদের এতগুলো ব্যবসা, বাবা আর আমাকে তো সব দেখতে হয়। বাবা হঠাৎ একটা ব্যবসা কাজে আটকা পড়ে গেলেন, নাহলে অবশ্যই আসতেন। আঙ্কেল, আজকে এঙ্গেজমেন্টটা হয়ে গেলে আমরা খুব দ্রুতই শুভ কাজটা করতে চাচ্ছি। সামনের সপ্তাহে আবার ব্যবসার কাজে আমি একটু দুবাই যাবো, তো তাই। ইয়া, পাত্রী কই? পাত্রীরে ডাকেন না। পুষ্প, মা, মা পুষ্প, আয় মা। বয়, বয়।
আঙ্কেল, আমি আসলে বাবার পাঠানো ছবি দেখে ওনাকে পছন্দ করে ফেলেছি, আর বিয়েটাও খুব দ্রুত করতে চাচ্ছি। যদি অনুমতি দেন আংটিটাকে পরাতে পারি। অবশ্যই অবশ্যই। করিমবাবু সাহেব, আংটিটা। বাহ, আপনার হাতটা একটু দেখি দে মা, হাতটা দে। প্লিজ। কি ব্যাপার, আংটিটা তো মাপ মতোই আনছিলাম, ছোট হলো কেমনি? আরে আমি সকাল দিয়ে কইতেছিলাম যে আজকে আমরা তিনটাই দেখি আংটিটা। এই আংটি আমার মেয়ের হাতের না, সরি। জি আন্টি। আরে আমি সকাল থেকে আজকে বুঝতেছি যে দিনটা খারাপ যেতেছে। মানে রাহুল আমাদের গ্রাসি করছে। একটা কাম করলে কেমন হয়, নেক্সট ফ্রাইডেতে আমরা প্ল্যানিং করে আসি, ভালো হয় না? সেটা পরে দেখা যাবে, এখন মিষ্টি খান। না আন্টি, আরেকদিন এসে খাবো, আজকে আমরা তাহলে উঠি। জি আসুন। সামনে শুক্রবার আসবো। আসি, আসসালামু আলাইকুম। আসি, হ্যাঁ। জামা ভেতরে যাই, দরজাটা আটকে দিস। দেখলে তো উপরওয়ালা একজন আছে, তিনি যেটা চান সেটাই হয়। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। দেখা যাবে কে বাড়াবাড়ি করছে। কেন আসছো? এতদিন পরে কেন? আমার জন্য তো আসনি। আমার জন্য যদি আসতে তাহলে এত দেরি হতো না। কি আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে? একটাবার খোঁজ নিলে না আবির? কতগুলো বছর পার হয়ে গেছে, কোনো ধারণা আছে আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে আমার বিয়ে। এখন কেন? পুষ্প, এই যে মা। হ্যালো মা, পুষ্পকে খুঁজে পেয়েছি মা। কি বলছিস তুই? পুষ্প, রীতা এরা কোথায় আছে, কেমন আছে? আমাকে সবকিছু বলতে হবে, এক্ষুনি বলতে হবে। সবাই ভালো আছে মা। পুষ্পকে দেখেছিস তুই? দেখেছি মা, কিন্তু মা কিন্তু কি হয়েছে? আবির, আবির বল না, কি হয়েছে? মন খারাপ কেন? কিছু না মা, আমি সবাই খুব আদর করছে। রীতা আন্টি তো আমাকে বললো
দুই একদিন না থেকে গেলে মন খারাপ করবে। মা আমি তোমাকে পরে ফোন করি, আমি দ্রুত চলে আসবো। মা আবির আবির যাক, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। কি নিয়ে এত চিন্তিত তুমি? ও কেন এসেছে? আজকে যে পুষ্পের এনগেজমেন্ট, এটা জানতে না? এসব উটকো ঝামেলা আমার ভালো লাগে না। তোমার বন্ধুর ছেলে, এতদিন পর ছেলেটা এসছে, কোথায় ওকে ভালো মন্দ জয় জিজ্ঞাসা করবে, তা না এসব কি বলছো? কে বন্ধু? কিসের বন্ধু? আমার কোনো কালে কোনো বন্ধু ছিল না। তোমার বন্ধু ছিল, তুমি তোমার বন্ধুত্ব নষ্ট করে থাকা তোমার দোষে। তোমার কারণে রোকেয়ার সাথে আমার এতটা বছর সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। আবির এসছে, কিছুদিন থাকো, তারপর চলে যাবে, একটি কথাও হবে না। তোমার যা ইচ্ছে তাই করো। আবির যেন আমার মেয়ের কাছে না আসে, এটা আমি বলে দিলাম। আবির, আপনি অনেক বদলে গেছেন। সময়ের সাথে সাথে আমরা সবাই বদলাই, জীবনের প্রয়োজনে। তুমি আমার অপেক্ষা ছিল। স্বামী আগে আমার মন খারাপ হলে আমি এই জায়গাটাতে আসি। জায়গাটা অনেক সুন্দর। মন খারাপ হওয়ার কারণ কি কখন আমি ছিলাম? তোমার আমাদের ছোটবেলার কথা মনে আছে? কিচ্ছু মনে নাই? সময় আসলে মানুষকে বদলায়, সত্যিই বদলায়। এখনো কি তুমি আমাকে পছন্দ করো? ছোট্ট পুষ্প এখন বড় হয়ে গেছে। তোমার জন্য একটা জিনিস এনেছি। সত্যি? দেখি তো।
আমারটা দাও। এটা তো আমার বড় হয়। কি বলো? তাহলে তুমি যখন বড় হবে আমি তোমাকে আবার এটা পরিয়ে দেব। বাবা জোর করে আমার বিয়েটা ঠিক করেছেন। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। বিয়েটা কিন্তু এখনো হয়নি। আর তোমার ব্যাককেলের রিং এর সাইজ বুঝতে বুঝতে সময় চলে যাবে। নিয়তি বিশ্বাস করি আমি। কার কপালে কি আছে সেই জানে। আমি চলে যাব যদি তুমি চাও। আমার চাওয়াতে যদি সবকিছু হতো তাহলে আজ আমার বিয়ে আরেকজনের সাথে হতো না। যাও না, যাও। যাবো আমি ঠিকই, আমার পুষ্পকে সাথে নিয়ে যাব। এখনো ভালোবাসি পুষ্প, আগের মতোই। ভীষণ কাল লাগছে যেন, কেমন কেমন তুমি এসে ভাসিয়ে দিলে মন। ভালোবাসার অথই প্রেমে রেখেছো কত যতনে আন মনে। তুমি আলো হয়ে এসে ভালোবাসায় জড়ালে, এ কোন মায়া ঘরে বেঁধে রেখেছো আমারে। তুমি আলো হয়ে এসে ভালোবাসায় জড়ালে, এ কোন মায়া ঘরে বেঁধে রেখেছো আমারে। রিতা, রিতা, আসছি। বাড়িতে মেহমান, একটু ডাইনিং টেবিলটা গুছাচ্ছিলাম। কি হয়েছে বলো? পুষ্পর সামনে বিয়ে, ও যদি এইভাবে আবিরের সাথে মেশে চারদিক লোকজন কি। পুষ্পর বাবা, তুমি একটু বেশি কথা বলো। আবির ওয়েল এস্টাবলিশড ছেলে, তাছাড়া ও এবারে মেহমান, লোকে কি বলবে? আবিরের গুণগান যে এইভাবে করছো না, এর পরিণতি কি ভালো হবে? আচ্ছা, আবিরের খারাপ কি দেখলে? ছেলেটা বড্ড অসময়ে এলো। রোকেয়াকে আমি কথা দিয়েছিলাম ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আর এদিকে পুষ্প, ওর তো এই বিয়েতে মতই নেই। জোর করে ওর উপর চাপিয়ে দেয়া হচ্ছে। তোমার কি মাথা ঠিক আছে? শোনো, আবিরকে যেন আমার মেয়ের আশেপাশে একদম না দেখি। আমার মাথা ঠিক আছে, তুমি তোমার মেয়েকে বলে দিও আবিরের আশেপাশে যেন না যায়। আমি যাই, কাজ পড়ে আছে। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। পুষ্প, পুষ্প,
কিছু হয় নাই। মানুষের চোখ খুব অদ্ভুত। প্রাপ্তি, অপ্রাপ্তি, অপেক্ষা সবকিছু চোখে জড়ো হয়। কি হয়েছে? আমি কি করব? এই শুক্রবার পাত্রপক্ষ আবার আমাকে দেখতে আসবে। আমার কি করা উচিত? একদিকে বাবা, আরেকদিকে তুমি। আমি তোমাকে ভালোবাসি আবির। আমি পারবো না। আমি কিছুই বুঝতে না। আমি এখন আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি পারবো না, প্লিজ তুমি কিছু একটা করো। আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারবো। প্লিজ তুমি কিছু একটা করো। কথা জমে থাকে ঠোঁটের কোণে, মেঘের মতো ভেসে বেড়াই তোমার স্পর্শ পেতে। তোমায় ছাড়া ভালো লাগে না এখন, নয় আমার বেঁচে থাকার কারণ। তুমি আলো হয়ে এসে ভালোবাসায় জড়ালে, এ কোন মায়া ঘরে বেঁধে রেখেছো আমারে। তুমি আলো হয়ে এসে ভালোবাসায় জড়ালে, এ কোন মায়া ঘরে বেঁধে রেখেছো আমারে। ভালো আরো মাথায় তোল, ছোয়ের ছেলে, বন্ধুর ছেলে, ভালো ছেলে, আরো কত কি। আমি জানতাম তোমার মেয়ে এইরকম একটা ঘটনা ঘটাবে। আমি আগেই বুঝেছিলাম ওই ছেলে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। এখন কি করবে? 2 দিন পর মেয়ের বিয়ে। আমার মান ইজ্জত সব শেষ করে দিল তোমার মেয়ে। বারবার শুধু তোমার মেয়ে করবে না তো? মেয়েটা তো আমার একার না, মেয়েটা তোমারও। কখনো কি জানতে চেয়েছো মেয়ের কাছে যে ওর নিজস্ব কোনো মতামত আছে কিনা? ওরও তো কোনো ইচ্ছে থাকতে পারে, কোনো কিছুই জানতে চাওনি। এখন ও তো এরকম করবেই, পালাবেই। তোমার মাথা ঠিক আছে? এখন তো আমার মনে হচ্ছে ওদের পালাতে তুমি সাহায্য করেছো। যদি সাহায্য চাইতো আমি তো সাহায্য করতাম। হ্যাঁ, বসো, ঠান্ডা হয়ে বসো।
না না আবির, কাজটা তুই ঠিক করিস না। আমি তোর বাবা তোকে এই শিক্ষা দেইনি যে একটি মেয়েকে তুই বাসা থেকে ভাগিয়ে আনবি। নো, নেভার। মা পুষ্প, তুই আমাকে ভুল বুঝিস না। তোকে আবির যখন থেকে ভালোবাসে, তুই যে আমার, আমিও যে তোকে পুত্রবধূর মতোই ভালোবাসি। কিন্তু বল, এটা কি ঠিক? একটু ভাবতো, আজকে তোর বাড়িতে তোর বাবা মার মধ্যে কি ঝড় চলছে, কি ভাবছে তারা যে তুই কই। সব দোষ তো পড়বে আমার আবিরের উপরে, আর আবির ছাড়া আমার কে আছে পুষ্প? আর যেখানে আবিরের কোনো দোষ নেই। আমার বাবা আসলে আমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, তাই আমি আবিরকে নিয়ে পালিয়ে এসেছি। মা, পালিয়ে আসাটা কখনো সলিউশন হয় না। একটা নতুন জীবন শুরু করার জন্য সবার দোয়াই তো লাগে। আবির, আমি ডিসিশন নিয়েছি, কাল রাতেই আমরা পুষ্পকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব। একটা কথা আমি শুনতে চাই না। দিস ইজ ইট। পুষ্প কাল রাতে ওর বাসায় যাবে এবং আমিও যাব তোদের সাথে। এত বছরেও কাউকে ভালোবাসতে পারিনি। মা, চাচা, ফুপু বিয়ের জন্য অনেক পাগলামি করছে। কত মেয়ের ছবি যে দেখলাম। কাউকে পছন্দ করতে পারিনি। বিয়ে তো দূরের কথা, কারণ কারো মাঝে আমি পুষ্পকে খুঁজে পাইনি। সাথে যে আমার অনেক অনেক স্মৃতি, এরকম কিছুই না। কিন্তু সামান্য তো একটা স্মৃতি নিয়ে আঁকড়ে ছিলাম এত বছর। আমি জানি আমাদের খুব বেশি একটা স্মৃতি নেই, যতটুকু স্মৃতি আছে সেগুলো আঁকড়ে ধরে বেঁচেছিলাম। কয়দিন কেন বলি আমি, বছর না। তোমার জন্য বাঁচবো না পুষ্প, আমি তোমাকে হারাতে পারবো না পুষ্প। মরে যাও, দিব না আমি। জানো আবির, তুমি সেদিন আমাদের বাসায় এসেছিলে, আমার তোমাকে দেখে মনে হচ্ছিল যে আমার অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে। আমি তোমাকে পেয়ে গেছি, কিন্তু একটু আগে কি মনে হলো জানো, আমরা নিয়তির কাছে হেরে গেলাম। আমাদের সব শেষ হয়ে গেল। না, কি বলছে তোমাকে শেষ? বলবো না, কিচ্ছু শেষ হয় নাই, কিচ্ছু শেষ হবে না। I promise, তোমার মা রাজি হবে না।
আমার বাবাও রাজি হবে না। আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, এখানেই শেষ। শেষ হয়েও শেষ না। তোমার স্মৃতিগুলো আমি বুকে জুড়িয়ে বেঁচে থাকবো। তোমাকে না পাওয়ার খুব কষ্ট হবে। আমাকে একটাবার জড়িয়ে ধরবে আবির। আমি শুনেছি ভালোবাসার মানুষ জড়িয়ে ধরলে নাকি সব দুঃখ কষ্ট সবকিছু মুছে যায়। আমি সবাইকে রাজি করবো, আই প্রমিস। তাকাও না, তোমার বাবা, আমার মা, সবাইকে আমি রাজি করবো। সাথে দিব না। জিমা, তোর কাছে আমি পানি চেয়েছি? রীতা, রীতা, কে? রীতা, রুকিয়া, রুকিয়া, কেমন আছিস সন্ধ্যা? কতদিন পর দেখলাম। আপনারা ভাইজান, একটু মাথাটা ঠান্ডা করেন। ওদের বয়স কম, ভুল করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি ওদের বুঝিয়েছি, ওরা বুঝেছে। আমি আপনার মেয়ে পুষ্পকে বাসা ফিরিয়ে আনছি। চাচা, পুষ্পর কোনো দোষ নেই, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। এই ভেতরে যা। আপনারা আসতে পারেন। তুমি চুপ করো। আবির, চলো বাবা, ভেতরে চলো। রোকেয়া, চল ভেতরে চল। এসো তো আবির, এসো। রোকেয়া, কতদিন পর দেখলাম রোকেয়া, কতদিন পর এলি। আরে তা তুই যেমন ছিলি ঠিক তেমনই আছিস। আরে না, একটা কথা জিজ্ঞেস করি, পুষ্পর বিয়ে ঠিক করে ফেলেছিস না? রোকেয়া, তোকে দেওয়া কথাটা মনে হয় আমি আর রাখতে পারলাম না রে। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, আল্লাহ যদি ভাগ্যে রাখে
সেটা হবে। আর যদি ভাগ্যে না থাকে, তোর আমার করার কিচ্ছু নেই। শোন, রাত অনেক হয়েছে, উঠি আজকে। হ্যাঁ, উঠি মানে? একদম না, রাত হয়ে গেছে, আজকে থাকবি, কালকে যা হবার হবে। ভাইজান, দুই বান্ধবী মিলে সারা রাত গল্প করব। কিসের ভাইজান কিসের কি? আয় তো আমার সঙ্গে, আয় চল। তুই একদমই বদলাস। ঘুমাচ্ছ না কেন? আর ঘুম? এত বছর পর আবিরের মা এলো, একটা কথাও বললে না? কি কথা বলবো? একটা জায়গায় কমিটমেন্ট দিয়েছি, এখন নিজের মেয়ের জন্য মাথা নত করবো? অসম্ভব। দেখো, তোমাদের দুই বন্ধুর কারণেই কিন্তু আমরা দুই পরিবার এতটা বছর বিচ্ছিন্ন ছিলাম। তাছাড়া পুষ্প আর আবির ওরা তো দুজন দুজনকে ছোটবেলা থেকেই পছন্দ করত। আমি বলি কি, ওদেরকে না করে দাও। তুমি কি চাও তোমার মেয়ে সারা জীবন অসুখী থাকুক? যদি তাই চাও যে তোমার মেয়ে খুব অসুখী থাকবে, তাহলে থাকো, তোমার দম্ভ নিয়ে তুমি থাকো, কোনো সমস্যা নেই। রোকেয়া, পুষ্পিতার বিয়ে, থেকে জানা। তোদের বিয়ে বাড়ি ব্যস্ততা, আমরা বরং আজ চাই। পুষ্পকে দোয়া দিয়ে যাবি না? তুই পারবি, পারবি আমার আবিরকে ছাড়া থাকতে? রীতা, ভাইজান, আমার আবিরের কাছে পুষ্পকে দিয়ে দে, অনেক আদরে রাখবো। পুষ্পিতার বাবা, তুমি দম্ভ নিয়ে থাকবে? তোমার মেয়েটা যে একা হয়ে যাচ্ছে তোর চোখে পড়ে না? মেয়েটার জন্য মায়া লাগে না?
হ্যাঁ বাবা চল। ভাবি দাঁড়ান। আমার মেয়েটাকে এভাবে ফেলে রেখে গেলে ও খুব একা হয়ে যাবে। বাবা হিসেবে আমি সহ্য করতে পারবো না। আমার মেয়েটাকে নিয়ে যান না। নিয়ে যান ভাবি, নিয়ে যান। তুমি আলো হয়ে এসে ভালোবাসায় জড়ালে, এ কোন মায়া ঘরে বেঁধে রেখেছো আমারে। তুমি আলো হয়ে এসে ভালোবাসায় জড়ালে, এ কোন মায়া ঘরে বেঁধে রেখেছো আমার। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। কত কথা জমে থাকে ঠোঁটের কোণে, মেঘের মতো ভেসে বেড়াই তোমার স্পর্শ। ইউ আর এ খুনি। আপনার এই হাসি দিয়ে কতগুলো ছেলেকে খুন করছেন, কখনো গুনে দেখছেন? আপনি হচ্ছেন আমার লাইফের লাকি গার্ল। এই তো দেখি বৃষ্টি ভালো, বৃষ্টি এলেই চলে আসে। আপনি যে মেয়েকে মিষ্টি খাওয়ানোর জন্য খুঁজছিলেন, আমি সেই মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। প্রেমের সূর্য কি দিল এই হৃদয়ে। তুই বৃষ্টি বালককে ভালোবেসে ফেলেছিস। নীলা তোমার নাম দিয়েছে বৃষ্টি বালক। বৃষ্টি আর আমাদের প্রেম, ঠিক আছে না গীতটা? তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো। তুমি আমার হয়ে থেকো, প্লিজ আমার হয়ে থেকো। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম না। আপনি যেভাবে সারাকে ভালোবেসেছেন, তানভীরও ঠিক সেভাবেই সারাকে ভালোবেসেছে। সারা অনেক বদলে গেছে। আমি ওকে যেভাবে ভালোবাসি, ও আমাকে সেভাবে ভালোবাসেনি। আসলে প্রথম প্রেম সবসময় ভুল মানুষের সাথে হয়, তবে ভুল আর সঠিক এই দুই প্রেমের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে।